দেখিনি, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আর অষ্টমীর খ্যান চলছে নাকি রে? হ্যাঁ গো, কে ডাকছে? শোনো, যে ডাকবে ডাকুক গা। আমার ঘাম ঝরে গেছে, মুখ চেপে গেছে। তুমি লাগাও। লাগাই? লাগাও। লাগাই? তোমরা লাগাও আর আমি এখানে দাঁড়িয়ে থাকি। লাগাই তাহলে? লাগাও, লাগাও। এই মনের কথা মনে থাকে, কি বলা যায়? ভালোবাসা সবাই বলে কাটা বিঁধবে। মারে বলছে হবে না, না মনে হচ্ছে লাগাও। কিনি হ্যাঁ, কে বেটা বলো দেখিনি? কি করে জানবো? আমি তো কোথাও ধার করে কোনো কিছু আনি নাই। হ্যাঁ গো, হ্যাঁ, আমার মনে হয় ঘাড়ের মাল লয়, এ ঘাড়ের মাল। আমার মনে হচ্ছে হ্যাঁ। শোনো, কেউ চুরি করতে আসেনি তো? হতে পারে, হ্যাঁ হতে পারে। আমাদের দাসকল গ্রামে ত্রাণ সমিতির বড় পুজো চলছে, হ্যাঁ সবাই পুজো দেখতে চলে এসছে। হ্যাঁ। গ্রাম ফাঁকা, ঢুকে গেছে। এই সময় ছাগল বার করতে গেছে। হ্যাঁ গো। তোর কোনো চিন্তা নাই, আচ্ছা আমি পুরুষ, আচ্ছা, আমার আগা গোড়া চরুষ, নেহি ভয় করেঙ্গা। না মনে বাংলায় ভালো ঝাড়তে পারো না, হিন্দি? একদম ভয় করবি না, হ্যাঁ, একদম ভয় করবি না। ডাকাত হোক, তুই দরজা খোল। মনে বলছে আমি পুরুষ, চারিদিকে চরুষ। হ্যাঁ গো, হ্যাঁ? এইদিকে বলছো দরজা খোল, আর তোমার পা দুটো হালছে কেন? না মনে মনে আন্ডা প্যানে মুতে ফেলেছে গো। এই ছোট লোকের বাচ্চা, সাউসে সাউসে শোন, দরজা খোল। দরজা খুলবো না, দরজা দরজা খুলবো না। হ্যাঁ, দরজা খুলে যদি চোর হ্যাঁ। আমাকে ধরে ফেলে আচ্ছা। তখন কি করবে? ডাকাতের এত বড় সাহস আমি লইছি না, তাই নাকি? আমি লইছি না। রয়েছি নাকি? তবে বলে আমি রয়েছি না তাই বলো? সাহসে আমি বেড়েছে, রয়েছি না। সাহসে। তাই? ডাকাত যদি হয় হ্যাঁ আর যেই দরজা খুলবি হ্যাঁ আর তোকে যেই চেপে ধরবে হ্যাঁ আর আমি একদম ধুতি তুলিয়ে হ্যাঁ, এই হচ্ছে স্বামী, দেখছো? টেনে মেরে দেবো দাসকল গ্রামের ভেতর থেকে ছোট। না মনে, তুমি কোন লক্ষণে তোমার মা জন্ম দিয়েছিল? কেন 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 হ্যাঁ কেন? হ্যাঁ, কেন? আমাকে জড়িয়ে জড়িয়ে ধরবে আর তুমি মেরে দেবে দাসকল গ্রামে ছুট হ্যাঁ ভেতর দিকে। হ্যাঁ, এটা পুরুষের কাজ হলো? এই! শোনো, তোমার দেখার দরকার নাই, আমি কানে বাজিয়ে শুনে আসি কে এসেছে। গিনি দেখ, গিনি দেখ, আমি আছি, ভয় করবি না। ঠিক আছে দাঁড়াও। বকি না ভাই রে, চোর এসে তো চুপ কর। আচ্ছা হাল ভরা খাল্লে ঢোকা। হ্যাঁ? আমি মা, আমি মা। তুমি মা বলে দুধ খাইয়ে নাও, আমরা নাচতে চলবো। তোমা হইতে যাবি কেন? তুমি তো বললে মা বাচ্চা রে, মা বাচ্চা রে, তা আমাকে মা বলা হচ্ছে না? ভয় আমার আন্ডার প্যান ভিজছে, হ্যাঁ। আমি ডাকাতের ভয় আমার মরা মাকে ডাকছি। এ মা, স্বর্গ থেকে আমাকে বাঁচা মা। ওকে মা বলতে আমার দাই কিন দিচ্ছে। স্বর্গ থেকে তোমার মা আসবে? ওগো, কি ঢাক খাতে এসেছে না কি বলো তো? ভয় লাগে, এবার কান বাজি ভালো। ও মা, মারে ওগো কি গো? ওগো, কি গো? আমার ব্যাটটা এসেছে। বেটটা এসেছে? হ্যাঁ। বেটটা আসে নাই, কেন? ওই অষ্টমীর চুটের সেই কালো পাঠাটা এসেছে। খবরদার বলো না, পাঁচটার যা দাম ধরে লিখে চুটিয়ে দেবে। না মানে আমার ছেলেকে পাঁটা, আমার দুধের ছেলে গো বলছে পাঁটা। না মানে আমার ছেলে যদি পাঁটা হয় তুমি ঝাড়া রাম পাটা। ওই শয়তানটা লেগে আমাকে এই রাম পাঠা শুনতে হচ্ছে। যাই বাবা যাই, কান্নাকাটি করি না বাবা যাই। হ্যাঁ। আমার দুধের ছেলে গো, আমার কত ছোট ছেলে গো। আচ্ছা। যাই বাবা, দাঁড়া দরজা খুলে। আদর একদম উতলে পড়ছে। আমার সোনা রে। সোনা বলিস না রে। কেন বাবা? 1,05,000 টাকা ভরি। তাই? মেয়েগুলা লিগে কানে করে ঝুলি মেজে দেবে। শেষকাল আবার মেয়েগুলা কানে পৌঁছাতে গন্ধই মুজে দেবো। ওরে আমার চাঁদ রে। চাঁদ বলিস না,
মুদি চাঁদে কি পাঠাইছে দেখ গা। কি পাঠাচ্ছ বাবা? মানুষ চাঁদে গিয়ে হেগে দিয়ে আইছে, শেষকালে আমার মুখে হেগে দেবে, আমি দৌড়িয়ে বেড়াবো। তাই তুই আমার ধন রে, ধন রে, ধন রে। না তোর ধন নয়, আমি বাবার ধন। লোকে বলে বাবার বলে আমার বাবার নাম করে, তোর নাম তো করো। ওরে বাবা তা নয়, তুই আমার 7 রাজার ধন এক মানিক। আমি মানিক? হ্যাঁ। এ মানিক লয় খানিক। তাই তুই আমার চাঁদ রে, আমার সোনা রে। বাবা তুই কোথায় গেছিলি বাবা? কেন রে? তোর বাবার রেগে বোম হয়ে আছে। বাবা বোম হয়ে দে, হ্যাঁ। পোল্ট্রি আগুন লাগিয়ে দে, একবারে ফুটে যাক। বাবা বোম হচ্ছে, বাবা তারা কাটিটা বেচি না, ও তারা কাটিতে আগুন দিয়ে দে। ওরে তা নয়, তোর বাবার রেগে আগুন হয়ে গেছে। উনুনে ভরিয়ে দে, ধান সেদ্ধ করে দিলে। ওরে তা নয় রে, যাবে? তোর বাবা তোকে খুঁজে খুঁজে পায়নি, দিয়ে? তোর বাবা রেগে গেছে, হ্যাঁ। রেগে বোম হয়ে আছে। তুই ছেলে তোর বাবার কাছে যাবি, তোর বাবার পা দুটো জড়িয়ে ধরবি, তোর বাবা ঠান্ডা বরফ হয়ে যাবে। আমার বরফ কি রে? এত বড় ছেলে বরফ জানি না? আমার আর বয়স কত? এই তো পরশুদিন পল্লি খেয়ে এলাম। পড়লিও? হ্যাঁ। কোথায়? ওই তো দিলীপ বাগদির বাড়িতে। 40 টাকা মতো। বাবা এটা পড়লিও নয় বাবা, তবে এটা চুল্লু মদ। ও শালো বাগদি করেছে কি রে? আমাকে বলে এইটাই পলিও খেয়েলে। তুই ছোট্ট ছেলে বলে তোকে খাইয়ে দিয়েছে রে বাবা। তাতেই দেখছি চোখ ঘোর ঘোর লাগছে, তাই লোকের বাড়ি ঢুকতে মন হচ্ছে। লোকে বাড়ি ঢুকতে মনে হচ্ছে। হ্যাঁ। বদ নেশা রে। হ্যাঁ। দেখি ওই যে দিলীপ রে কি বলছি তাকে দেখি, হ্যাঁ। আমার বেটাকে মদ কেন খাইছে আমি দেখছি। মারে মা, হ্যাঁ। মা ও দেখ কেমন করছে দেখ। ওরে যা রে, ঠান্ডা বরফ হয়ে যাবে। বরফ? বরফ মানে কি বলতো? আমি তো ওই জান- ছেলে পেলে কোন আইসক্রিম খায় না, হ্যাঁ। সেইটা। ও বরফ হ্যাঁ মানে বাবা আইসক্রিম হয়ে যাবে। হ্যাঁ। ওকে এমন চুষা চুঁচবোর কাটতে ঝাড়ু করে দেবো, বাবার পোঙাই দিবে না রে। ঠান্ডা জল হয়ে যাবে। হ্যাঁ জল। হ্যাঁ। ও বাবা হারামজাদা, ওইটা। সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিস, বাড়ির কোনো কাজ করবো নাই, আমি খুঁজতে খুঁজতে আমার পায়ে ধুলো পড়ে গেলাম। না বাবা না, কাঁদি না বাবা, কাঁদি না। আগো, আমার ছেলেটা কেঁদে দম লেগে ও মারে, বাবা কাঁদি না বাবা। আমার কাঁদতে কাঁদতে দম লেগে গেল, মুনিশ করে কাঁদাবো। না বাবা, নাম রে, হ্যাঁ, তুমি চুপ করো ভাই। ভাই হয় না, ভাই লয় বোন। আমি বোন না, আমি মা, এটা ভাই নয় বাবা। এই মারামারি সময় সম্পর্ক ঠিক থাকছে না। ওরে নাম রে, তোর মা মরে যাবে রে, বয়স হয়েছে। মা বললো তো তোমার কি হইলো দাদু? দাদু হয় না, তবে বাবা। ও বাবা, যে বাবা হবে সে মার চাইবে। পারবে না হারামজাদা। কি করবে বাবা? আমার গায়ে হাতে যে মার চাইবে। মারবে না। ছি 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 রে বাবা, ছি 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 রে বাবা, ছি। ওই মারবার জন্যই আমায় জন্ম দিলি, ছি 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 রে বাবা, ছি ছি। আমার তাড়িয়ে মারতে চল যাইব। মারবে না? সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিস, হ্যাঁ। বাড়ির কোনো কাজ করবো নাই। কাজ? সকাল থেকে কোথায় গেছিলিস? এই কাজ করবো, হ্যাঁ। ধান চাষ করলাম তো সব লাল হয়ে গিয়েছে। এইবার আমার ধান সব লাল হয়ে গেছে, তো এবার তোমার কি করে দেবো? আরে ধান লাল হয়েছে, সে পয়সা আমি দিতাম, ওষুধ আনতিস, স্প্রে করতিস। স্প্রে করতে আমাকে স্প্রে করো। আমি বাবাকে বললাম, বাবা আমি একটা হ্যাঁ। ইয়ে লোবো, আমাকে দিল। কি? ইয়ে আগো, হ্যাঁ। আমাদের গ্রামে মেলা বসেছে, আমার ছেলেটা কি চাইছে তুমি দাওনি? কি চাইছিল আমার ছেলে? ও হ্যাঁ গো, এতক্ষণে মনে পড়েছে। সেই আমাদের মাটির কোঠাপাড়া বাড়িটাই হ্যাঁ সে বিড়ালের বাচ্চা হয়েছে। এ বলছে বাবা একটা বিড়ালের বাচ্চা আমি লুবই। ও বিড়ালে বাচ্চা নিবি? বিড়ালে বাচ্চা নিয়ে তোমার মায়েরকে তাই ভরবো। শালো আর নারী না কি বে? আরে তোর বাবা দেয়নি তো কি আছে, বুঝতে পারিনি। তুই আম্মাকে বল, আমি তোর মা, তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, প্রসব যন্ত্রণা আমি একাই কষ্ট করেছি। মা তুই 10 মাস ধরেছি, আমাকে আর বার করতে হতো না রে। ওই স্টোরে আমি ভালোই থাকতাম। বাবা তাহলে আমি উরু মুরুতে মরিয়েছি। কেন বার করলি মারে? তুই কি নিবি তোর মাকে বল, তোর মা বেঁচে আছে এখন। হ্যাঁ বাবা তুই
বল কি নিবি? বিড়ালে বাচ্চা নেবো। ও বয়স হয়ে গেছে বুঝতে পারিনি, আম্মাকে বল। ই আমার বাবা লয় মনে হয়েছে না। এই, এই, একে আমার বাবা মনে হচ্ছে না। এইটাই তো জন্মদাতা বাবা রে। ও জন্মদাতা লয়, হলো অঙ্ক খাতা। ই আমাকে দেখতে পারে না কেন বল দেখিনি? দেখেছো? যদি আমি ছেলে হইতাম ও আমাকে দেখতে পারতো। না রে, বয়স হয়েছে না, কাজ কাম করছি না বলে রাখছে। পুজোর একটা জামা চাইলাম, হ্যাঁ। তো বলছে দেয়া হবে। হ্যাঁ, হ্যাঁ, বলছে আমার বাড়িতে পাবে না, রান্না সিং কাপড় দেবো, সেইখানে লিখে পড়বি। তাহলে কত বড় শয়তান লোক দেয়। তো ফ্রিতে পাবো তো আমি পয়সা খরচা করে কিনবো কেন রে? হ্যাঁ, ফ্রিতে ছেলেটাও পেয়ে তো মনে হয়। মনে হয় তো আর তুমি যখন ঘরে ছিলে না তখনই আমি হয়ে গেছি। দেখেছো? ওরে তা নয়, তবে? ওইসব বলতে নাই ছোট ছেলে তুই। আর ওকে বলছি, ও চরিত্রকে বলছি। তুই কি নিবি সেটা বল আমাকে। এই শালো আমাকে দেখতে পারে না কেন বল? বাবাকে সাল্লো বলতে নাই রে। কে বলছি না, ওর ব্যবহারকে বল। দেখছো? তোকে দেখতে পারি না, আরে। অকর্মের ঢাড়ি। মারে কি নিবি বাবা আমাকে বল। বাবা ছেলে লোহার যা দেখো। উরি বাবরে, লজ্জায় মনে হচ্ছে ল্যাংট হয়ে যাবে রে। উল্টো পাল্টা কথা শুধু। আমার কি লোবো জানিস? কি নিবি বল, বল বল বল। আচ্ছা রে, চল বাবা, মাথায় উকুন হয়েছে নাকি বাবা? কার মাথায় চুলই নাই তো কোন থাকবি কি? চুল থাকতো, ওরও নাই আমারও নাই। মা কি লোবো জানিস? কি নিবি? মনে করে আমাকে ভাত খেতে দেবে, আমার পাশে বসবে, বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মাথা খাও। দেখছো? হ্যাঁ গো, বুঝতে পেরেছি এবার। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বাবা, এরে বাচ্চুর নিবি? আগো খুঁজো মা, কি নেবে? এরে বাচ্চুর নিবে গো? ও শোনো, এই যে বাছুরটা 7 দিন গোয়াল থেকে বেরোইছে না, হ্যাঁ। ও নিশ্চয়ই মাঠে চড়াই যাবে, কোনো চিন্তা করবে না বাবা। তো একটাই ছেলে, এই রে বাছুরটাই তোকে দেবো। হ্যাঁ আমি নেবো, হ্যাঁ, এই যে, এই যে তোকে দেবো। এই যে নেবো, হ্যাঁ, এই যে নেবো, দিয়ে তোমাকে ছাইয়ে নাই দেবো। তোমার ওই শয়তান ছেলে খুব তাড়াতাড়ি আমাকে উদ্যানপুর পাঠাবে। উদ্ধামপুর অত খরচা করবো না, তবে এইখানে তোমার কুচি কুচি করে কেটে কুকুরকে খাইয়ে দেবো। ওইসব বলতে নাই, কি নিবি বল, আমি বুঝতে পারিনি কি নিবি বল। আচ্ছা তুমি আমাকে দেখতে পারো না কেন বলতে? তোর এই কুব্যবহার জন্য তোকে আমি দেখতে পারি না রে শুয়োর। কি নেবে কি নেবে? আমাকে বল, আমি দেবো রে। ও আমার মা লস, মনে হচ্ছে সৎ মা। আরে বুঝতে পারিনি, বয়স হচ্ছে না। আমাকে কুড়িয়ে পাইছিলি নাকি? না বাবা, না বাবা, তোকে পেটে ধরেছি। মারে হ্যাঁ ভাত খেতে দেবে, হ্যাঁ, এবার থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ। আমাকে ফুস ফুস করে কথা বলবে। ও আগে বলবি তো। ওরা আমার মা রে। বুঝতে পেরেছি বাবা। বাবা তুমি আমাকে দেখতে পারো না কেন? হারামজাদা গুণ কত। অজ্ঞ খুদ্দার বাবা, কি গো? তোমার ছেলের বউ না আমার মন হয়েছে বিয়ে করার। বিয়ে এ খুদা, তো 1 পয়সা রোজগার নাই, ওই আমার বুড়ো বয়সে ঘরে এখনো বসে বসে খাচ্ছিস, আর তোর মাকে তুই বলিস তুই বিয়ে করবি? এটা আর কি বেশি হয়ে গেল না? হয়তো তোর মা বলছে। আমার বিয়ে করে ইচ্ছাই নাই, হলেই হয়। আমার বিয়ে কি করে ইচ্ছাই নাই, হলেই হয়। বিয়ে করার ইচ্ছা নাই, আবার হইলেই হয়। হ্যাঁ। কত বড় শয়তান ছেলে। যে চুল কোটা আছে, এই কোটা না থাকলে কোথা বিয়ে হবে আবার? বাবা এখন চুলের কথা বলিস না, চুল ছাড়াই বিয়ে হবে। হবে হ্যাঁ হবে হ্যাঁ রে। বাবা। রে। এই, শোন, কে? আমি তোর মাকে বিয়ে করেছি, হ্যাঁ, তার আগে থেকে আমি আমার বাবার সঙ্গে থেকে রোজগার করতে শিখেছি, মাঠে চাষ করি, হ্যাঁ। সেই চাষ থেকে ধান যা হয় বিক্রি করে তোর মাকে কাপড় ছায়া ব্লাউজ সব কিনে দিই, তেল সিঁদুর কিনে দিই, হাতে চাল সারা বছরে চলে। হ্যাঁ। তোর মাকে আমি খাওয়াই, তুই বিয়ে করবি, হ্যাঁ। তোর বউকে কে খাওয়াবে? আমি বিয়ে করবো। হ্যাঁ? হ্যাঁ, কেন পঞ্চায়েত? এই, তুই বিয়ে করবি হ্যাঁ। আর তোর বউকে পঞ্চায়েত খাওয়াবে? হ্যাঁ, সঞ্জয় ঘোষালকে প্রদান করেছে এমনি নাকি? কেন 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 কেন? হ্যাঁ, সঞ্জয় ঘোষালকে প্রদান করেছে এমনি নাকি? ওরে বাবা তা হয় না রে। হ্যাঁ, ওই তো বলে দিয়েছে বিয়ে করলেই লক্ষ্মী ভান্ডার, স্বামী মরে গেলেই বিধবা ভাতা, আর নইলে বয়স্ক ভাতা, আচ্ছা, হ্যাঁ সবই পার্টিতে দেবে। তাই। আবার ছেলে হলি 3 মাস থেকে আশা কর্মীরা লাইন দিয়ে দিচ্ছে, সব পার্টি থেকে দিচ্ছে। তুমি কি বলছো? ওরে বাবা তা হলো বিয়ে করলে পরের মেয়েকে যদি ঘরে আনিস, হ্যাঁ। তাকে রোজগার করে খাওয়াতে হবে। রোজগার? হ্যাঁ রোজ- শোন, বাহ। তুই আগে রোজগার করে আমাদের খাওয়া। হ্যাঁ, তাহলে তোর মেয়ে- বাবা খাবে, তো তাহলে মা বিয়ে খাবে। দেবা তো? হ্যাঁ দেবো। বাবা কোথাকার ভালো জায়গার মেয়ে আনবা। কোথাকার
রে? শ্রীখণ্ড। ওরে মূর্খ গাধা, শ্রীখণ্ড লয়, তবে ঝাড়খণ্ড। ও এখন দেশি মাল পাওয়া যাচ্ছে না, সব তেলাপিয়া। এখন দেশি পাবো না, সব তেলাপিয়া। ঝাড়খণ্ডের মেয়েরা হ্যাঁ নিজেও কাজ করে, হ্যাঁ। আবার স্বামীকেও কাজ করায়। দিয়ে চুল বাঁধতে গিয়ে বলবে ওই বেঁধে না। ওরে বাবা শোন, হিন্দিতে কি বলে তা ঠিক নাই। শোন, তুই যদি 50,000 টাকা ফেলতে পারিস, হ্যাঁ। আজকেই আমি মেয়ে দেখতে যাব। তো 50,000? কি হলো বাবা? মারে কি হলো? মারে তো টাকা চিনলি, ছেলে চিনলি না। এই টাকা না দিলে কোনো মেয়ের বিয়ে দিতে পারবে কেউ? ছি 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 রে মা, ছি হ্যাঁ। ছি ছি রে মা, ছি ছি ছি। না, ছেলেকে বাদ দিয়ে টাকা চিনলি, ছি। শোন বাবা, পয়সা যদি পুরুষের না থাকে হ্যাঁ। তাহলে সে বউ ঘর করবে না, আর কেউ এই ঘরে মেয়ে দেবে না। কত টাকা? 50,000 টাকা। 50,000? হ্যাঁ 50,000 টাকা এনে দিলি তো বিয়ে দিবি তো? হ্যাঁ, আজকে মেয়ে দেখতে যাবো। আজকে হ্যাঁ। চাকরি করতে যাবো। চাকরি? হ্যাঁ কি চাকরি বাবা, কি চাকরি? বাবা, চাকরির অভাব আছে। কি চাকরি? চাকরির অভাব আছে। কি চাকরি করবি সেটা বল। তোকে বলবো কেন? এই, তোকে বলবো কেন? তো বলবি না? না তোকে বলবো না। কাকে বলবি? আমাদের গায়ে ছেলেগুলো সব খড়গপুর চলে যাচ্ছে। খড়গপুর যেছে, তারা রোজগার করতে যেছে, হ্যাঁ। গাদা গাদা টাকা নিয়ে আসছে, হ্যাঁ। এসে পায়খানা করছে, মোটরসাইকেল কিনছে, বাড়ি করছে। আমিও কিনবো অ্যাপাচি, অ্যাপাচি। এই অ্যাপাচি বেটা, অ্যাপাচি কিনবি? হ্যাঁ? অ্যাপাচি চালাতে পারবি তো? আমি তার কাজ করতে পারবো না। কেন কেন? ওদের সঙ্গে যাবো, যে ওরা টাকা রোজগার করে আনবো, ওদের পকেট মেরেলো। হারামজাদা, চুরি করা হচ্ছে। হ্যাঁ বাবা, ওরে ওরম করে টাকা রোজগার হয় না, হয় না। ইনকাম করতে হবে পুরুষ মানুষ। ইনকাম, হ্যাঁ, খেটে পয়সা নিয়ে আসতে হবে, টাকা। লোকে নিলে হবে না। হায় রে টাকা, হ্যাঁ, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। আচ্ছা। ওই টাকার জন্যে বাবাই আমায়, বাবাই আমায় বিদেশ পাঠাইছে। তাই নাকি? টাকায় আমায় টাকা যদি 50,000 এনে দিতে পারি, হ্যাঁ। তাহলে তোর বাড়িতে ঢুকবো। হ্যাঁ, নাহলে চৌকাট ডেঙ্গাবি না। না, পাঁচি ডেঙ্কি আই। আমার ভিটেতে পা দিবি না। আশীর্বাদ করি বাবা, 10টা ছেলে বাবা হবে। কটা? 10টা ছেলে। এখনো জমিতে নাঙ্গল পড়লো না, ধানের ফলন দেখতে দেখতে। আরে হবে না, দেখ এবার কাটিয়ে পড়ে গেছে। ও শালো মরে নাই গো। আমি আমাকে যা দিলাম ও চলিয়ে যাবে হয়তো। হারামজাদা, আমি বুঝতে পেরেছি তোমাকে প্রণাম করি নাই, ওই মায়ের বার লেগেই তুই এই কাণ্ড করছিস। শুনেলা, ও ওই 50,000 টাকা যতক্ষণ না আনতে পারবি আমার বাড়ি ঢুকবি না। ঠিক আছে, টাকা যদি না আনতে পারি, হ্যাঁ, তোমার বাড়ি ঢুকবো না, গোয়াল বাড়িতে বসে থাকবো। ওরা সেটাও আমার, ওটাও তোমার। তো গোয়াল বাড়িটা আমার লাই, তাহলে গোয়াল বাড়িতে চালের মাথায় বসে থাকবো। যাচ্ছে টাকা আনতে পারলে তবে আসবি, নালে এক গ্রামে পা দিবি না। আরে যা রে ছোড়া। কি রে চললাম। আচ্ছা, তুমি আমাকে দেখতে পারো না। হারামজাদার গুণ কত, সকাল থেকে খালি গিলে আর কোনো কাজকর্ম করে না। হ্যাঁ গো, ছেলেটাকে পাঠিয়ে দিলে টাকা আনতে পারবে তো? শোনো, এই আমি রোজগার করে আনছি, হ্যাঁ। আর তুমি ওকে বাড়িতে বসে বসে খাওয়াইছো। হ্যাঁ। ওই ছেলে জীবনে মানুষ হবে না, ওই আদরে বান্দর তৈরি হবে। হ্যাঁ। ওকে বাড়ি থেকে না তাড়াইলে ও রোজগার করতে শিখবে না। ওগো, আমার ছেলে টাকা এনে ফেললে দেবে তোমার নাকের ডগায়। কি বলছো? বেশ, তাই মিনিসে দেখছি। ছেলের পেছনে কাটি দিও না, নিজে গিলে মাঠে যাও, ওটা শোনো ঘাস কেটে নিয়ে আসো। হ্যাঁ, চলো চলো চলো। আর পারছি না বাবা রে। হ্যাঁ,
ঘরে গেলাম, বলি নিজের তো বয়স হয়েছে, এখন ভালো করে চোখে দেখতেও পাচ্ছে না, কানে শুনতেও পাচ্ছে ও না। গগিনি, উল্টো সোজা তুমি কিছু বোঝো? হেই, কোথায় ছিলে কোথায়? উল্টো সোজা বুঝতে হবে। হ্যাঁ সবই বুঝি, বলো স্বামীরা কি করে? কি করে আবার? সাদা বা জন্য তোমাদের এই মাথার ঘাম পাইয়ে ফেলে হ্যাঁ। সাজায়। বাবার, তোমরা কি করো না করো আমরা তো ফলো করি না, করে না করে তা আমি উল্টো বলছি না সোজা বলছি, ফলো ব্যাপার, ফলো ব্যাপারটা তো চেনো হ্যাঁ চেনো? হ্যাঁ, আমি আমি তুমি কোথায় যাচ্ছি, কি পড়ছি, কি খাচ্ছি, দেখছো তাকে তাকে ওকেই বলে ফলো। ওইটা ফলো লয়, শয়তানি বুদ্ধি। তোমার কেন মনে মনে শয়তানি বুদ্ধি? আমি ঘরে কানে থাকি না বলো তুমি? কেন থাকো না? আমি যে একটা পুকুরে মাছ চাষ করলাম, হ্যাঁ কত চাষ করলাম, একটা কিছু হয়েছে না, না কপালে দোষ থাকলে বান্না জল ঢুকা ডাঁড়কে পুটি বেরিয়ে বেরিয়েছে। মাকে এত বৈধ এর পুকুরে কত পোনা ছাড়লাম, বান্না জল ঢুকো একটা পুটি ডাঁড়কে কিছু। এই বাজা মিলছে। হ্যাঁ আমি বাজা, আমি বাজা, আমি যদি বলি আমি বাজা না তুমি বাজা, আমি তুমি বাজা, তোমার কারণে আমার ছেলে হচ্ছে না। আমি বাঁধা, হ্যাঁ আমি বাঁধা। হ্যাঁ, তুমি আমি বাঁধা। কত ডাক্তার সবাই বলছে তোমার সবাই সব ভালো, হ্যাঁ আমার নজর এমনি সব ঠিক আছে, বলছে তোমার ভাই যে টানা সারানোটা আছে না, হ্যাঁ ও বিরাট বৈদ্য টানা সারানো। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ ইলেকট্রিক দ্বারা সেই বিল দিয়ে তারা বলছে বিল বেশি লিখছে। তাই বলছে। আর তুমি ডাক্তার দেখিয়েছো? আমি ডাক্তার দেখাইনি, আমি গেছিলাম বর্ধমানে ভালো ডাক্তার দেখাতে। কোথায় কেন বর্ধমানে গেছিলাম? কেন আমাদের এই বীরভূম ছিল বর্ধমান? হ্যাঁ কোথায়? এই বীরভূমের ডাক্তার ভালো না কি তাই যে? হ্যাঁ, তাই হ্যাঁ, ভালো সবাই না। বলে তোমার এই হয়েছে, তোমার ওই হয়েছে, হ্যাঁ বললে বলে একবারে কাজ হবে যে ওষুধে 4 বার 5 মাসের ডাক্তারখানা যাও করো। ডাক্তার ওই জন্য তো আমি ছেড়ে ভাই, দিয়েছি, ডাক্তারবাবু বর্ধমানে গেছি। ডাক্তারবাবু কি বললো? বর্ধমানে বড় সার্জনকে দেখালাম, দেখি বলে কি বলছেন আপনার এখনো বাচ্চা কাচ্চা হয়নি? আমি বলছি না। আরে তোকে আমনে আনতে কইছে? হ্যাঁ তো বলবো না, তুই তো মাকে করে আমার করবে চুল নাকি? পেকে গেছে। তোমার মতো অসভ্য নাকি? মাকে আমি চুল পেকে গেছে, আমি চুলে কল করে ঘুরে শুধু বেড়াইছি। তাই নয়, বলছে মামুনি হ্যাঁ? তোমার বাচ্চা কাচ্চা হয়নি মামুনি। এই তো আমার চিন্তা হয়েছে হ্যাঁ যে ভবিষ্যৎ উল্টু চলে গেল নাকি। তাই নাকি? গল্পটা এইখানেই যাইছে। হ্যাঁ গো, আমি কেন গায়ে গায়ে ঘুরে হ্যাঁ, কেন বেড়াই? কেন গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছ? দুঃখ আমার একটা বাদ দিয়ে ছেলে পিলে হলে আমার বাবা হইতো, আচ্ছা পুজো হয়েছে, হ্যাঁ গান হয়েছে, হ্যাঁ। দাদু একটা ই দাও ও দাও, তোমাকে ইউ নাই ও নাই, শুধু কো কো কো, মুখের মুখের একটা সৎ গন্ধ থাকে বাড়ির বউ, হ্যাঁ তো কি হয়েছে? তো সৎ গন্ধ আছে। তোমার কত গুণ, সাত সকালবেলা উঠে গিয়ে মদ গিলে পানি এই চলে আসে। ক্লাবে যদি একটা ভালো মাই লাগায়, মাইকাটা আওয়াজ দিতে, হ্যাঁ কি হয়েছে? জাগো তুমি জাগো। ওরে বাবা রে, কলকাতা গায়ক চলে এসেছে। এর মুখে ভালো লাগো। ইয়ে, কি, 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 কি। ও বৈদ্য বাবা, বৈদ্য বাবা, এই যে, বৈদ্য বাবা রে। ডাকাকে ডাকছে। ওরে না জেনে করেছি ভুল, হ্যাঁ কানলে কি আর যাবে দুঃখ, যাবে? কি যাবে? কাঁদলে কি আর যাবে দুঃখ, না জেনে করেছি ভুল। এ মাগি, কেডা? এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মাথার ঘাম পায়ে ফেলিয়া খাইতে খাওয়া যাহার রে, মাথার ঘাম পায়ে ফেলিয়া খাইতে খাওয়াই যাহার রে। হ্যাঁ আরে উঠতে বসতে খাইতে শুতে ধমক দেখাই আমারে, আমারে, আমারে। এ বৈদ্য বাবা, ওরে মাথার ঘাম পায়ে ফেলিয়া খাইতে খাওয়াই
মাগিটাই ভালো, একটু কিছু কম করিলে তাই না ছেড়ে আমার চুল, এতদিনে টের পেয়েছি এই হারামজাদি মাস্টার ভুল। এতদিনে টের পেয়েছি এই হারামজাদি মাস্টার ভুল। এতদিনে টের পেয়েছি এই বন্ধু বন্ধু বাবা এবার আমি তোমাকে কে ডাকছে শোনা? এইবার লিখে দিয়েছি কি রাগ লাগছে? বারবার বৈধ বাবা বলছে, বাবা বলছে বৈধ বাবা বলছে পুরো ভাব, হ্যাঁ, সাত কালে গিয়ে এক কালে ঠেকে যা, বলছে বলছে বাবা বলছে। আর না চোখে, চোখে তো দেখতে পাও না, কানেও শুনতে পাও না। তুই তো দেখতে পাই বন্ধু বাবা বলছে বন্ধু বাবা, বন্ধু বাবা। বন্ধু বাবা বলছে, দেখো রে দেখো কে এসছে। অবাক বন্ধু বুধিরা বন্ধু বাবা আমার ছেলে কত কাঁদছে গো। বন্ধু বাবা বাবা কি হয়েছে বাবা? বন্ধু বাবা আরে ক্ষুদিরাম বন্ধু বাবা আরে এ কি বেশ, বন্ধু বাবা আরে তো বাবা মা সব ভালো, তোর এ কি বেশ বন্ধু এই খাতির বাবা গাড়ি গো বুঝি। চল, আমার মা বাবা দুজনাতে বাবা কে ছিল দুজনাতে কে? আমাদের পুজো হ্যাঁ, আমাদের গায়ে পুজো আমার মা বললো ছেলেটার জামা কিনতে হবে 500 টাকা দাও। কে বলেছে? যেই বললো যে আমার বাবা তো মাতাল এক চোখ এই, আমাকে মারছিস কেন? আগের আমাকে মাথায় ঠিকই করেছে গুলতে টাঁটে আছিস যেই দিয়েছে আমার মা গিয়ে গোয়াল বাড়িতে বিষ ছিল খেয়ে নিল গো, খেয়ে নিল মুখ দিয়ে সাদা ফোনা সাদা বেরোবে রে বাবা, মা মরে গেল গো। আমি বললাম পার্টি পঞ্চায়েত করব, বাকি বিষটা ছিল সেটাই আমার বাবাও খেয়ে নিল, ঠিক রে দুজনাতে চিটপটাং। আমার ছেলের কি ফুটো বাবা ফুটো কি কথা শোনালি বাবা রে ও বন্ধু মা আমার কি হবে বন্ধু মা গো। বাবা? আরে, সব ভালো হয়েছে। আরে, কথা নিয়ে এলি। ফুটো আরে বাবা বাবা গো। তো মা বাবা অপমিত মরেছে খাতি বলছিস ঠিক আছে, তা চাবিটা এত বড় কেন নিজে, ওই যে বামুনটা বললো কোন বামুন আশিস ঠাকুর, হ্যাঁ, আশিস ঠাকুর। হ্যাঁ বললো তোর বাবা মা অপমৃত্যু মরেছে, বড় চাবি নিবি, যদি ভূত হয় চালিয়ে দিবি, ওই জন্য বড় চাবি নিয়েছি। হ্যাঁ, বাবা ভালো করেছিস। কথাটা ঠিকই বলিস বাবা, তাই গাঁয়ের লোক বললো কি বললো বাবা? তোর মায়ের কাজ করতে হবে, বাবার কাজ করতে হবে, 3 দিনের মধ্যে দোষ পেয়েছে। 3 দিনের মধ্যে? হ্যাঁ অপমৃত্যু মরেছে দোষ পেয়েছে। দোষ পেয়েছে কোনুকের কাছে গেছিল, হ্যাঁ। তুই আমাকে ঠোঁট পালি যা ভিডিও করগা দিয়ে হ্যাঁ, বাবা। হ্যাঁ 113 উপর হ্যাঁ? ওরে বাবা রে। দোষ কাটাইতে হবে। হ্যাঁ রে, এই তো বিশাল দোষ লেগেছে। 113 যাবে তা আমি বলছিলাম দোষটা কাটা দিয়ে হবি হবে না, হ্যাঁ। তা আমি বলছিলাম আমার তো বাবা কিছু রেখে যায় নাই, কি হয়েছে বাবা? 1050 লোক লোক তো খাইতে হবে। ঠিকই তো, 1050 লোক খাওয়াতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, আর আমার কলগাই লোক তো দেখলা দেখে আরে নাকি? আর রান্না সিন 1500 লোক খেয়ে পারে না, তুই পারবি রান্না সিন লিগিয়েছে তুই পারবি ও গরিব মানুষ, তুই পারবি হ্যাঁ, আমি তো কত লোক খাবো কেন, 50টা, ও, 1000টা বাদ, ঠিক আছে। তাই বলছিলাম হ্যাঁ বাবা, কি হয়েছে? 1050 টাকা যদি দিতে। শোন ক্ষুদিরাম, আমার জমি জায়গা অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, পুকুর করে অভাব নাই, কিন্তু আমার ছেলের একটা অভাব। ওরে বাবা তোর বাবা হচ্ছে আমার বাল্যবেলা বন্ধু, তুমি ভিডিও করগা 50,000 এই থামো। 50,000 আমি টাকা আলাদা করে রেখেছি। আরে খুদু চিন্তা করিস না। আমি তোর মা আর ওই যে তোর বন্ধু বাবা আমরা আছি, তো চিন্তা করার কোনো কারণ নেই। আমি এক্ষুনি তোকে 50,000 টাকা এনে দিই। টাকা পয়সা আছে। বন্ধু বাবা তাহলে যেও। কিন্তু আমি বয়স্ক মানুষ, বল বাবা। আমার বহু শখ, হ্যাঁ, হরিনাম সব কিন্তু মেতে থাকি রে বাবা, হ্যাঁ, মানে দুজনে একবার বিষ খেয়ে মরে যায়, কীর্তন একটা কীর্তন করালে ভালো, হ্যাঁ কীর্তন বলেছি তো, ভালো কীর্তন, হ্যাঁ বলেছি, সেটা নাম করা কীর্তন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ কীর্তন বলেছি, কোন কীর্তনটা? বলেছিস? হ্যাঁ আমাদের গায়ে শিবু ঘোষ, ও দেখো কীর্তন চলে আসছে দেখো, না ওইটা লয় বাবা, হ্যাঁ শিবুদা বলেছে তোর বাবা মরেছে, হ্যাঁ, আমি কীর্তন করে দেবো। তাই বলেছে।
হ্যাঁ 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 তা ভালো। হ্যাঁ। হ্যাঁ রে বাবা, কে? আচ্ছা ভালো পদাবলী কীর্তন তোর বাবা হ্যাঁ বলছে। ভালো কীর্তন আছে। দিলাম হ্যাঁ, হ্যাঁ। আর একটা কীর্তন ভালো লাগে। কে? কোন কীর্তন বাদে কার? এনে বেঁকে যায় না, কে গো? এনে বেঁকে যায় না। ও মায়েরা এইদিকে তাকান। ও মায় প্রদীপ পাল। হ্যাঁ, 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 বাবা। ওসব পাল্টাল হবে না। হবে না? ও আমি টাকা দেবো আর বলবে এইদিকে টাকা। হ্যাঁ, আমি টাকা দেবো, হ্যাঁ। তার মানে আমাদের শিবুদা অনেক ভালো। অনেক ভালো বল। হ্যাঁ তাই হবে। অনেক ভালো, কত খোল ভেঙে খেয়ে ফেললো। বুদাকে লাই ভালো নাকি? হ্যাঁ, শোন অনেক বাবা, ভালো কীর্তন করে। খুদো আচ্ছা টাকা দিলাম, আরো যদি কাজ হয় পয়সা আমাকে দেবে। যত টাকা হলো আমি দেবো, টাকাটা সাবধানে রেখে দেবে। চললাম। আমি কবে যাবো? হ্যাঁ বাবা, আর আমি আমরা বলতে- যাবো তো। হ্যাঁ কবে যাবো বলতো বাবা? 3 দিনের কাজ। 3 দিনে কাজ। তোমরা 23 দিনের মাথায় যাবা। কি বলছিস তুই? এই এখন থেকে তুমি ভিডিও করতে পারছো? তুমি যখন তারাতি অপরিত মনে তারাত্রি। ও, হ্যাঁ বাবা, ভালো করে যাস বাবা। হ্যাঁ। টাকা পয়সা সাবধানে নিয়ে যাস, রাস্তাঘাট ভালো না। সাবধানে যাইও। বাবা আবার দোষ পেয়েছে। হ্যাঁ উল্টো পাল্টা হইতেও পারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ বাবা, যাস। হ্যাঁ টাকাটা ভালো যায়, যা টাকাটা। ও, চলে গেল ছেলেটা একা। তোমাকে শোন, বলো, বলো, বলো। ভাতারকে নিয়ে ভিডিও করার ক্ষমতা নাই, নতুন কাপড় ভিডিও করছি। কি আমার বাচ্চারা ছিড়ি? রে ছেলেটা গেল, ছোট ছেলে মাথা খারাপ হয়, মা হ্যাঁ। বাবা মরে গেছে। হ্যাঁ। আমাদের কত কি কে? খবরটা করে আসা। চলো, চলো। চলো আজই খবরটা করে ঠিকই যায়। বলে, চল পেছন টাকাটা পেছন বড় আমরা দিন যাবো। নয়, ভালোবাসাটা বড় দিন। হ্যাঁ, শোন, শোন, শোন। আমার ওইটুকুনি ছেলে এত সম্পত্তি খাবে কে? হ্যাঁ। আমার ছেলেটাকে টাকার জন্য পাঠিয়ে দিলে রোজগার কি করে করবো বলো তো? বলে আমার ছেলে তো সারাদিন না খেয়ে দেছে। আচ্ছা। আমার ছেলে যদি কষ্ট হয় তোমাকে কিন্তু আমি ছাড়বো না বলে দিলাম। ওই ছেলেকে যদি ঘর থেকে না বাই করতাম তাহলে ছেলে জীবনে ওই রোজগার করা শিখতো না। আবার রোজগার? ওই ছেলে তোমার ঠিক ওই খিদে লাগলেই হ্যাঁ। গুঞ্জের গোড়াতে হাজির হয়ে যায়। আর আমার ছেলে যদি না আসছে টাকার জন্য, না মানে তোমার হাড় মাছ খাবো, তোমার চামড়াতে টুকটুকি বাজিয়ে যাবো আমি। হ্যাঁ, কি বাবা? মাও এ মাও বাবা এসেছিস? মারে তোর বেটা খুঁজো। বাবা খুদ্দ আয় বাবা, আয় ভেতর আয়। চলো এই শালো পাক্কা বৈধ। তুমি আমাকে দেখতে পারো না কেন বলতো? ওই তোর ওই কুকীর্তি গুণের জন্য দেখতে পারি না। অনেক বাবা দেখেছি। ওরা ঝগড়া করিস না রে। পাকা শয়তান রে। বাবা তো আর বাবাকে শয়তান বলতে নাই। হ্যাঁ। এ বাবা টাকা এনেছিস? টাকা এনেছিস? হ্যাঁ কই? কোথা পাবো? দেখেছ বেরো বেরো হ্যাঁ। বেরো, আরাম যাতে ছেলে বেরো। ও টাকা আনবে। মুখ দেখাবি না, বেরো তুই। মারে টাকাই চিনলি? এই ধর টাকা। হ্যাঁ সত্যি? 50,000 টাকা। ও খুদিমা দেখো তো টাকা রয়েছে নাকি? তুই 50,000 টাকা নিয়ে এসেছিস? বাবা চাকরি ও করছি। গো আমার ছেলে গো, আমি পেটে ধরেছি গো। ও গো আমার 10টা নাই 5টা না। কি করবি বাবা, কি করবি? ওরে আমার এ চুপ! ঘেমে গেছে গো। আমার ছেলে বাবা দুধ খাবি, বাবা দুধ খাবি? আমার ছেলে বাবা তুমি এত ভালোবাসা ছিল কোথা? এই টাকার জন্য। বাবা খাসির মাংস খাবি? আরে আরে খাবি বাবা? এতদিন গুলি বুঝতে পারছিলাম না, আর আজকে বলছি খাসির মাংস। বাবা গুগুলি ধরতে যেতে পারছি না, অনেক জল পুকুরে বাবা, খালুই লেগে যাবে। ছেলেটা কত পরিশ্রম করে 50,000 টাকা রেখে অত বকাইছে কেন? দেখেছ না ঘেমে গেছে কত? বাবা এই টাকা অনেক কষ্ট হলো বল বাবা। হ্যাঁ রোজগার করেছি। কি রোজ কেমন করে রোজগার করলি? পেটের ছরুম পরিশ্রম নয়, পরিশ্রম কি রে? পরিশ্রম। পরিশ্রম 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 করি। হ্যাঁ। হ্যাঁ টাকা এমনি এসেছে। তাই নাকি বাবা? তাকে কি করে আনলি বাবা? আমি হ্যাঁ? ওরে চাকরি পেয়েছিলাম। চাকরি? হ্যাঁ সার্ভিস। সার্ভিস? হ্যাঁ সার্ভিস। ও গো, এই। আমার ছেলে সার্ভিস করছে গো। আছে আমার ছেলের মধ্যে দেখো গেল সার্ভিস। বাবা কি সার্ভিস করছি বাবা? কি সার্ভিস করছি? এ বাগালে এই, সার্ভিস মানে কাকে বলে জানিস? কে? চাকরি। চাকরি। তো কিসের চাকরি করিস? মাস্টারির? মাস্টারি। হ্যাঁ ইয়া মাস্টারি করছে? 26,000 বাতিল। ওই চাকরি আমি করতে যাব? কেন বাবা? মাস্টারি নাই। তাহলে কি চাকরি করছে বাবা? গভর্নমেন্ট সার্ভিস। এ গভর্নমেন্ট সার্ভিস কি রে?
বিড়ি বানছি বিড়ি। ওটা সার্ভিস হ্যাঁ বিড়ি বাঁধাটা। গভর্নমেন্টের লোকে খেয়েছে না। ওগো তাহলে বিড়ি কারখানাতে মুনিশ লেগেছিল। তো যাই হোক টাকা তো এনেছে। হ্যাঁ শোন না, আমার ছেলের সাথে ঝগড়া করলে হবে না। আমার ছেলে তো রোজগার করে এনে দেখিয়ে দিল, এবার তোমার নাকটা কি থাকলো? এই তোমার জন্য, এই তোমার জন্য হলো। কে ডাকছে? ওই যে বাবারে আমার ছেলে টাকাই নিচ্ছে গো 50,000। ওই পাড়ার লোক ওই টাকা ধার লোবো করে লাইন দিয়ে দিয়েছে। এক পয়সা দেবো না, এক পয়সা পাড়ার লোককে দেবো না। আমার ছেলে অনেক কষ্ট করে টাকা এনেছে। হ্যাঁ। কে ডাকছে বলতো বাবা? গলাটা খুব চেনা চেনা লাগছে। কই? ওই বাইরে। কে ডাকছে? বাবা খুদু, বাড়ির ভেতরে কথা বলছে। হ্যাঁ গো। কি ব্যাপার? নাম বলে দিচ্ছে আমাদের ছেলের। হ্যাঁ বলছে ও বাবা ক্ষুদিরাম, গলাটা খুব চেনা চেনা বাবা এবার লাগছে। দেখাই বাবা কে ডাকছে। ক্ষুদিরাম ডাকছে বাবা। বাবা খুদু, এই, বিড়ালের ছায়ের মতন হাঁটছি কেন রে? কি ব্যাপার? তো কে বটে ডাকছে দেখে বলতো তোকে দেখতে বললাম। কে বটে? কে ডাক? আমি দেখে আসি। হ্যাঁ, দেখে আসি। আমি দেখে আসি, দরজা খুলে কে এসেছে। যাই যাই, দাঁড়াও দাঁড়াও গো, যাচ্ছি। কি ব্যাপার? কি ব্যাপার বলতো এ বাবা? বন্ধু মা বন্ধু বাবা ধরছে কেন? কেন পালাচ্ছে? হ্যাঁ, ধরছে। কেন পালাচ্ছে বল? ওগো ক্ষুদর মা, বাবা গো, বাবা মা মরে ভূত হয়ে গিয়েছে। আমাবস্যা পূর্ণিমা মঙ্গলবার, আজকে বা অষ্টমী খেন, যাকে পাবে তাকে চুটিয়ে দেবে গো। ও ক্ষুদর মা, ও বন্ধু এসো, ঘরে এসো। আসো না বাবা, তুই আমাদের ছেলে। মনে হয় রাগ হয়েছে, অনেকদিন দেখা সাক্ষাৎ নাই তো। তুই আমাদের ছেলে, তুই ডাকলে পরে ঠিক আসবে। হ্যাঁ ডাক। শোন আমরা অনেকদিন যাই নাই, আমাদের উপরে অভিমান করে আছে। তুই ছেলে, তোর উপর রাগ থাকবে না। তুই বন্ধু বাবুকে আদর করে বাড়ির ভেতরে ডাক। বন্ধু বাবা এই শোন না, বন্ধু বাবা এই শোন না, যদি বাঁচবা তো বন্ধু বাবা এই শোন না। আরামজাদা, ওটা আমার অন্তরঙ্গ ছোটবেলাকার বন্ধু। আর তুই কি বলছিস? বন্ধু বাবা এইসো এইসো না, তুই ডাকছিস না তাড়াইছিস? তা তুমি ডাকো গা। এই শোন বাবা, ওরম করে ডাকলে আসবে না। মানুষ বাড়িতে এলে তাকে ভালোভাবে ডাকতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি ওরম করে ডাকবি। তুই ডাকলে ঠিক চলে আসবে। বলতে হবে এসো এসো, বন্ধু বাবা এসো এসো। বন্ধু বাবা এইসো, বাবা বার করে এইসো। যদি মান চাও তো খসো। আসছে না কেন? আরে আরে বন্ধু এসো। কি ব্যাপার, কি চলে যাচ্ছ কেন? কি হয়েছে কি? আমার বাড়িতে যখন এসেছো পা দিয়েছো, ঘরে ঢুকতে পালিয়ে যাচ্ছে কেন বলো তো? ঢঙ্গি ঢঙ্গিন দোকানে হে লবদি কলবদি। জানি ওই নিজের ছেলের মাথাটা কর্মর করে চিবিয়ে খেতে পাচ্ছ না? হ্যাঁ। হ্যাঁ? ওর রক্তটা খেতে পাচ্ছ না? দেখ আমাদেরকে ডাকছো, আমাদের মাথা ভিডিও চিবিয়ে গাল পেছানে ডাকে নিয়ে চুকে হ্যাঁ হ্যাঁ বন্ধু কি কি বলছো? বলছিস? মুখ সামলে কথা বলো। ভাই কি ও হ্যাঁ এরাই চুকিনি 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 চাকিনি চুকিনি চুকিনি চুকিনি। কি হলো বলো বলো তো? পেছানে ডাকে নিয়ে হ্যাঁ সব বলে খেয়ে যাও, দাঁত পোষাইছে না। আমাদের মাথাটা খাবা এসো এসো কলবদি ঢং ডাকে নিয়ে মাকে। বন্ধু কি বলছো তুমি? আমরা তোমার ছোটবেলাকার বন্ধু, আর বন্ধু নিয়ে তুমি ওই ভাষায় কথা বলছো? আরে এই সব কথা কেন বলছো? কি হয়েছে কি? দাও তোমরা ভূত বললে দাও। শোনো, তোমরা তো মানুষ না, তোমরা ভূত হয়ে গেছো, মরে গেছো। আমরা ভূত হচ্ছি। কে বলেছে? যাই না। কে বলেছে? আমরা ভূত? ওই যে খুদু,
আমার ছেলে বলেছে আরে আমরা ভূত হইনি গো, আমরা মানুষ গো। এ ভাই আমরা মানুষ। কি করে বিশ্বাস করব? কেন? আর তোমার ছেলে যা করে বললো কি করে বিশ্বাস করব? শুনেছি ভূতে নাকি হরি নাম করে না। হ্যাঁ। তোমরা যদি হরি নাম করো তাহলে আমাদের মনে বিশ্বাস জাগবে যে তোমরা হরি নাম, হরির গোষ্ঠী বিচে ছেড়ে দেবো। হ্যাঁ? হরি নাম আরে এক্ষুনি বলে দেবো। এইবার তোমার গোষ্ঠী বেজবে। আরে এক্ষুনি বলবো। খুদর মা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বন্ধুমা আমাদের ঘরে দুটো ভূত সারাদিন ধর করে। হরে 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 রাম 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 হরে হরে। বন্ধু নে হ্যাঁ? একটা পদ্মা বলি কি তুমি লাগাও তো। পদ্মা বলি পদ্মা ছিঁড়ে দেবো, পদ্মা বলি। ওইটা পদ্মা। আরে আমি সব করবো, আমার মরি নিজে গাও এক্ষুনি বলবো। ও খুদর মা ধরো তো। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। এ জয় রাধে রাধে গোবিন্দ 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 বলো রে। এ জয় রাধে রাধে। এইবার তোমরা পড়বা গাঁদে মানে মানে কে কে বলো রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ভাই ভাই বলছিলাম আরে আমরা মরিনি। আরে বন্ধু এসছো, বন্ধু ভালো আছো? বন্ধু কি হলো ভাই? কি হলো? তুমি কোলা ব্যানের সঙ্গে কোলাগলি কইছো না কি বন্দিনীর সঙ্গে কোলা কইছো? ব্যাপারটা তা লয় ভাই, অনেকদিন পরে দেখা তো এই ঝোঁক সামালতে পারি না। চলো তোমাদের ঝোঁক কোনো সময় সামালবেও না, মাথায় চুল উঠে গেছে, সবারটা পারলাম না। আচ্ছা বন্ধু টাকা দিয়েছি 50,000 টাকা, ঠিক আছে? এই যে বন্ধু ওই 50,000 টাকা আমরা দিয়েছি। ওই খাদি পরে এত বড় চাবিকাঠি নিয়ে আমাদের বাড়ি চলে গেছিল। হ্যাঁ বলছে তোমরা দুজনে ঝগড়া করেছো, আচ্ছা। দুজনেই বিষ খেয়ে মরে গেছো। আচ্ছা তা বাবা মায়ের কাজ করতে হবে, তাই জন্য 50,000 টাকা দিয়েছি। খুদর মা এই 50,000 টাকা রোজগার করে আনে নাই, আমার বন্ধুর কাছে চলে গেছে, মিথ্যা কথা বলে চিটিং বাজি করে মান টাকা সম্মান নিচ্ছে। থাকলো না গো। ওরে সোদ দাঁড়ানোর ব্যবস্থা হচ্ছে। পয়সা নিয়ে যাও। টাকা পয়সা ইনকাম দেয়, সৎ পথে ইনকাম দেয়। বাবা মা বসে যাও, বসে করে হারাম দাদা সব টাকা পয়সা করেছে, টাকা আমার ছেলে নাই। ও বন্ধু হ্যাঁ ভাই তোমাদের আজকে খাতির যত্ন সম্মান করতে পারলাম না, আজকে তোমরা এসো, এই শয়তানের ব্যবস্থার আগে করছি, পরে এসো একদিন, রাগ রোষ করো না। তা নয় ভাই, তোমাকে ভেটু করগা। মানুষের টাকাটা বড় দিনে, ভালোবাসার বড় দিনে। যে ছেলে আমি টাকা আমি ছেলেকে দিচ্ছি সেই টাকা ফেলে দিয়ে যাবো, খুচরা আমি দিচ্ছি, তোমার কাছে থাকুক, আমার টাকা পয়সা আছে, ভালোবাসার বড় দিন, টাকাটা বড় দিন নয়। ও চলো কিনে চলো। আবার এসো। দেখেছ দরজাটা লাগাও, দরজাটা লাগাও। ওই অপেক্ষায় দেখ দেখ তোর ছেলে দেখ, এরা এইরকম ছেলে পাবি না। এরকম ছেলে পাবো না। 2 ঘন্টার মধ্যে 50,000। হায় হায় গো, আমি কি পেটে ছেলে ধরেছিলাম, আমার মা গো, এমন ছেলে আমি বার করলাম, আমার মা গো। হবে না, হবে না। আমার মা হবি আমি জানি না, মা গো। খুদর মা তোমার ওই আদরের হাতে ই বান্ধা সুজা হবে না, ওই তোমার আদরের জন্যই আজ মিথ্যা কথা বলতে লেগেছে, 2 দিন পরে গ্রামে ছাগল চুরি করবে, আর এই বুড়ো বয়সে দুজনকে জেল খাটতে হবে।
এই শয়তান ছেলে বাড়িতে রাখার থেকে আজ আমি যুদ্ধ পিঠে করে ঘর থেকে বাই করব। ওই দেখো এই যে আবার কে এসেছে আমাদের ঘরে? ওই ওরই মতন বন্ধু হবে। হ্যাঁ? বন্ধু ওই তোমার ছেলের মতনই হবে। তুমি এসেছো? ছেলে বাপ হওয়ার মন হয়ে গেল? তাহলে ছেলে আমার লয়। এইবার বুঝতে পেরেছি এই ছেলে আমার লয়, কারণ আমার ছেলে হলে আমার মতন রং হইতো। কমাস কমাস 11 মাস বন্ধু নি ক্ষমতা আছে বাবু। ওরে বাবা, কোন গাড়ি কোথা লোড হয়ে গেছে? বলেছিলাম এই শয়তানকে বাড়িতে রাখলে হ্যাঁ আমাদেরকে ভিক্ষা করতে হবে, নাহলে জেল খাটতে হবে। তাই এই শয়তানকে তুই এখন থেকে ওই আমার বন্ধুর কাছে চিটিং করে মিথ্যাবাদী করে 50,000 টাকা নিয়েছিস। বেরে সালো ঘর থেকে বেরে। ওরে বেরো রে, ওরে চল তোর যা। মতো ছেলে এটা? মুখ দেখবো না, বেরো। মা বাবা মা গায়ে হাত দিল। ওরে জানবো আমি নিঃসন্তান দেবে না? রে। তুই বেরো রে। আমিও জানবো যে আমি মায়ের পেটে জন্ম নিই নাই, কার পেটে জন্ম নিয়েছিস? আমি পঞ্চায়েতের বাচ্চা। পঞ্চায়েত? বাবা ওরে বেরে। তুমি মরে গেলে আমার খবর দিও না, কেন? আর যদি আসি হ্যাঁ তোমার মুখে আগুন দেবো না। কি দিবি? কি করবি? কি করবি তুই? বাবা যাই মরবে হ্যাঁ। আগুন দেবো না, হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাবা, আগুন দেবে না বলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গো? তোমার আদরের বান্ধব যা বললে তুমি বুঝতে পারলে না। না, ওই দেশালাই কাঠি মেরে মুখে আগুন দেবে না, তাহলে আসবে নি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখে মুতিয়ে দেবে। যাক আমি বললাম, তা আমি কি- আমি ওই কথাটা বলেছি। তুই তো বললি বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজনকে দিয়ে কাজকর্ম করাবো, ও, যে যা চাই সেটা পাই। ওরে তুই বেরো রে, তুই বেরো রে। আমি মুদবো না, কুকুরে মুদবে তোমার। কে মুতবা? আমি ডাকবো আমার স্বামীকে, তোকে ডাকবো না। কি রে? তুমি আমাকে দেখতে পারো না কেন? শালো চিটিং বাজ চোর, মিথ্যা কথা বলে এখন থেকে লোকের কাছে চিটিং বাজি করতে শুরু হচ্ছে। আমি বলছি বাবা দেখতে পারেন না কেন? ওই কারণে দেখতে পারি না। হ্যাঁ গো, সত্যি যদি তাড়িয়ে দিলে ছেলেটা। হ্যাঁ, যাও। হ্যাঁ গো, ছেলেটা যদি সুসাইড করে ফেলে কি হবে? মরাতে মরুগা। মরে যাক। ওরাম ছেলে আমাদেরকে মেরে দিচ্ছে, ওরাম ছেলে আমাদের চাই না। চাই না। আমরা দুই বুড়া আর বুড়িতে থাকবো, খাবো দাবো, লাটাপটি করে শুয়ে পড়বো। চলো বম্ভরে বম্ভরে সাধনা সাধনায় সিদ্ধি লাভ করব। এই তপবনে ভগবানকে পাওয়ার জন্য আমাকে সাধনা করতেই হবে। আমিও দেখতে চাই দেবাদিদেব মহাদেব আমার কাছ থেকে কত দূরে থাকে, তাকে আমার নিজের হাতের মুঠিতে নিয়েছে। এই পৃথিবীটাকে আমাকে জয় করতে হবে। বম্ভরে আরে জীবন রাখবো না। আরে আমার মা আমাকে ধরে মারলো। ওম সিদ্ধিরাধায় গণেশাই নমঃ। ওই তো। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত্রাদি ওই তো সামনে বট গাছ। এই বট গাছে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি। এ বাপরে, পাতা নাই জুতা নাই, নাম মাইল ঝুলছে দেখো। ওরে বাপরে। ওম কে বর্ষ? বট গাছ ছাড়ো হয়ে উঠতে পড়লো তো। কে তুই? আগে তুই আমার ধ্যান ভঙ্গ করলি। তুমি এখানে কি করছো বাবা? ভগবানকে পাবার জন্য আরাধনা করছি। ও ভগামরলে আরাজ হাচ্ছ। বম্ভরে আমাকে বেশি খেপাবি না। হ্যাঁ বাবা তুমি সাধু? হ্যাঁ আমি হচ্ছি চাপা চুপি সাধু বাবা। সেই কুম্ভ মেলায় সেই ল্যাংটা সাধু দেখতে পাওয়া যায় সেই। হ্যাঁ বাবা, সেই যে অ্যান্টেনাতে করে ট্রাক টানছিল সেই তুমি? আমি আমি আমার অ্যান্টনার জোরে আমি লরি টেনেছি রে। বাবা আমাদের এই ট্রেনটা একবার টেনে দেবা। শালা সাধু বড়। হ্যাঁ বাবা তুমি সাধু? তুমি চাপা চুপি বাবা? আমি চাপা চুপি বাবা। বাবা
দিনের বেলায় ধান্দা করো, দিয়ে রাতের বেলায় লোকের বাড়ি ঢুকে পড়ো। কি বললিম? তুমি সাধু? এই হ্যাঁ, শালা চেহারা রাখো, শালা খেটে খাওয়ার ভয়ে সাধু। ও সাধু, বনানির মাঝে আমরা ফল খাই রে। ফল? তোমাদের কি বল? বম ভলে শুয়ে পড়ো তো মেয়েগুলার কোলে। এই! আমাকে বেশি রাগিয়ে দিবি না। বাবা শুধু ফল খাও? হুম, তাই নাকি? হুম। পেঁয়াজ রসুন খাই না। বাহ, বম ভোলে। পেঁয়াজ রসুন খাই না সাধু, মাংস দাও গা ঝোলে। এই! অনেক সাধু দেখেছি বাবা। কি বললিম? লাল চুল কালো দাড়ি, এইগো মাইতে হবে তোমাদের পোঁদে বাড়ি। শালা সাধু, আমি শালা ওই যে সাধু। কুম্ভ মেলায় আমি লরি টেনেছি, টেনেছি টেনেছি। শালা সোজা হয়ে মুছতে পারো না। ওই যে আমি লরি টেনেছি, আই তোমার অ্যান্টেনা ছিঁড়ে নেবো। সাধু, আমার অন্টনা ছিঁড়ে নিবি? তুমি যদি সাধু হইলে আমার নাম কি বলো রে? বলতে যদি পারো জানবো তুমি বেটা সাধু রে। আর বলতে যদি না পারো দাড়ি ধরে তোমাকে পাটা চোটে চোটাবো রে। অন্তরিক কাঁদালি বলবে এই! তাহলে এখনোই বিশ্বাস করিনি যে আমি সাধু নয়? সাধু তাহলে তোকে বিশ্বাসটা তোর মনে আনতে হবে। আমি যদি সাধু হই প্রমাণ দিব রে। অপমান যদি দাও তোমায় গোটা বিড়ি দেবো রে। আর তা যদি না দাও তো বিড়ি ছেকা দেবো। ছেকা ছেকা দেবার আগে আমি অনেক কাজ করব রে। মন্ত্রপত্র বাড়ি দিয়ে উলুঙ্গ করব রে। আমায় যদি খেপির দৃষ্টি ন্যাংটো করে যদি পরে ন্যাংটো করে হে করে অ্যান্টনা বাহাতি পরে। ও তুমি ল্যাংটো হয়েছো বললে আমায় ল্যাংটো করবে রে। না, ল্যাংটো যদি না করতে পারো তোমায় সিদ্ধ করবো রে। সাধু কই আমার নামটা বলো একবার, তুমি কেমন সাধু রে? তোর নাম হ্যাঁ, তোর নাম তোর নাম তোর নাম ওই তোর নাম আমাকে বলতে হবে, হ্যাঁ, তবেই তুই বিশ্বাস করবি। আমি যদি বলতে পারি তবু বিশ্বাস করবি রে। তাই যদি না করি তোকে কচু কাটা করব রে। তোর মা বাবা তোকে খুদু বলে ডাকে রে। তোর নাম আসল নাম খুদ ছুড়া রে। আমার মনে হয় আমাদের পাড়া ভিক করতে গিয়েছিল রে। ওরে ভিক করতে গিয়ে বেটা আমার নামে জানে রে। আমার মনে হয় ভিক মিক করতে গিয়েছে নাকি? এই চিটিং ব্যবসা তুমি কতদিন করছো রে? বন্ধু বাবার বাড়ি থেকে টাকা এনেছো রে। সাধু বাবা, বম্বারে! সাধু বাবা, তুমি ভগবান বাবা, তুমি অন্তর্যামী, তুমি অন্তরের কথা জানো বাবা। বাবা ইচ্ছে করলে তোমাকে কি করতে পারি জানো? তোমাকে এখনই আমি সুন্দরী একটা মেয়ে বানিয়ে দেব। না বাবা, মেয়ে করো না বাবা, তুই সব পারো। হ্যাঁ সব পারি বাবা, তুমি সব পারো, হুম। তাহলে আমাকে কিছু টাকা দাও বাবা। টাকা? হ্যাঁ বাবা। না 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 না, টাকা পয়সা দিতে পারবো না। তবে কারণ কি দিতে টাকা পয়সা আমাদের কাছে নেই। আমরা হচ্ছি সাধু। আছে আমার কাছে হ্যাঁ, 3টি অমূল্য সম্পদ, সম্পদ? 3টে বর। বর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3টে বর। বর নিয়ে আমি ধান জড়াবো নাকি? ওরে তা নয়, তবে? এই 3টে বর আমার হচ্ছে জীবনের সম্পদ। আমি গচ্ছিত করে রেখেছি। হ্যাঁ। কোনো মানুষ যদি আমার মনোপ্রত হয়, হ্যাঁ। তার হাতে সেই বর 3টে দান করে আমি আমার গন্তব্য স্থানে চলে যাব। ওই 3 বারে কি হবে? যা খুশি তাই করতে পারিস। যা চাইবো তাই? গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তোর কিছুরই অভাব হবে না। সত্যি? হ্যাঁ, ভালো মেয়ে বাবু তো? মেয়ের বাগান সাজিয়ে দিবি। তাই নাকি? হ্যাঁ,
সত্যি করে বলছো? সত্যি বলছি। সাধু বাবা হুম। তাহলে একটা বর দাও বাবা। তুই বিশ্বাস করছিস না? না বাবা। বেশ, তোকে একবার- তিনটে দেবে, খাওয়া দেবেন না? হ্যাঁ? না, এই 3টি বর আমার কাছে আছে, 3টে বর আমি তোমাকে দিতে চাই। তাই দাও বাবা। নে, কিন্তু অপাত্রে দান করো না, পাত্রে দান করো। ঠিক আছে। 3টের বেশি 4টে নয়। এদিকে কমবে না, ওদিকে বাড়বে না। ঠিক আছে। বম হলে, বলে একটা বম হলে, বোম হলে। বম হলে। সাধু বাবা হুম, যা বলবো তাই হবে তো? যা বলবে, তাই নাকি? তুমি যা বলবে তাই হবে। আমাদের দাসকল গায়ে মাঠে 50 বিঘে জমি হবে। আমার। হুম, সত্যি কি? হবে। সাধু বাবা এখানে তুমি 3তলা পাকা বাড়ি করে নিতে পারবে। টাকা বাড়িতে হবে না, কি নেবে? স্বপন মূল্য রাইস মিলটা দরকার। ও, ওই মিলটা? হ্যাঁ হ্যাঁ, বেশ। বহু পয়সা মেজে করেছে ওইটা আমার। বেশ, ওই মিল তুমি পেয়ে যাবে। হ্যাঁ। তাহলে আমি আসি। বম হলে। ভালো মেয়ে পাবো তো? হ্যাঁ। সেকে ভোলার মতো বউ ছেড়ে ঘুরে বেড়াইতে হবে না তো? কার মতো? ওই সাকিয়ার ভোলার মতো। সাকিয়া বলা? হ্যাঁ। না 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 না, যে তোমার কাছে আসবে তোমাকে আদর করবে, ভালোবাসবে, সব সময় তোমার পাশে ঘুরঘুর করে বেড়াবে। 3টে বার যখন পেয়েছি, হ্যাঁ, লাস্ট বারে ভালো 4টে মেয়ে বিয়ে করবো। বেশ, তাই করবে। ঠিক আছে। বম হলে। বম হলে, বম হলে। বম হলে, বম হলে। সাধু বাবা এ সাধু লয় ভগবান গো, আমার মনের কথা জানলো কি করে? হেবি ফুরে আরে হাই নাই, বাড়ি যাব 50 বিঘে জমি, 5তলা পাকা বাড়ি দিয়ে ওইখান থেকে লাফিয়ে পড়বো না, লাফিয়ে পড়লে মরে যাবো তো। আরে বাড়ি যাই, গিয়ে দেখিয়ে দেবো যে আমি কি জিনিস পেয়েছি। মারে মারে মা, বাবা বোধহয় বাঁচে কিনা।